জুলাই গণঅভ্যুত্থানের দাবিদার যে আমরা শুনি, সেই যে ক্রেডিট নিয়ে যে রাজনীতি, এটা আসলে কি আপনার মনে হয় যে নারী অধিকার প্রসঙ্গে আমরা যখন কথা বলি তখন আসলে নারীরা সে জায়গায় পিছিয়ে গেল এই অধিকার নিয়ে কাড়াকাড়ির জন্য? নারীরা তো আসলে যখন এই দাবিটা নিয়ে কাড়াকাড়ির জন্য, নারীরা তো দাবিটা নিয়ে আসলে নারীরা দাবিটার জন্য রাস্তায় নামেনি। নারীরা যখন নেমেছিল তখন তাদের মনে হয়েছিল রাস্তায় নামতেই হবে, আর কোনো উপায় নেই, আমার সন্তানরা সব মারা যাচ্ছে, অথবা আমার ভাই বোনরা মারা যাচ্ছে, আমরা শিক্ষক হিসেবে আমার ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে, এবং কিভাবে মারছে এরকম, বা মৃত্যুর মুখে সবাই আছে, প্রতিবেশী বন্ধু এবং ছোট ছোট বাচ্চারা। হ্যাঁ, এটা তো আসলে এটা তো আসলে নেওয়ার মতো ছিল না সেই সময়। ফলে এইটা তারা ওটাকে থামাতে চেয়েছে, ওটাকে বন্ধ করতে চেয়েছে, তারা অবশ্যই নতুন ব্যবস্থা চেয়েছে, যেই ব্যবস্থা এরকম ঘটবে না, দেশের নাগরিককে মেরে কেউ ক্ষমতাতে থাকতে চাইবে না। এইটার জন্য নারীরা নেমেছে, এবং নারীরা যখন ধরেন তারা ওই মুহূর্তে নেমেছে, নারীরা কিন্তু আসলে 24 ঘন্টা চিন্তা করলে নারীরা কতটা সময় কাজ করে, যিনি কর্মজীবী, এবং তো বেশিরভাগই কর্মজীবী, তাদের কতটা সময় কাজ করতে হয়, তার নিজের কাজ, তার সংসার, তার সন্তানদেরকে দেখাশোনা। ফলে তারা যখন গণ অভ্যুত্থান শেষ হয়েছে, এবার যারা যা করবার তারা তা করবে, ইন্টারিম গভর্নমেন্ট এসে তারা বাড়ি ফিরে গেছে, তারা তো ওইটা ক্রেডিট নেওয়ার জন্য পথে দাঁড়িয়ে থাকেনি আর, তাই না? এখন ধরেন যে সমস্ত শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা যারা নাকি আরও এগিয়ে যেতে চাইলো রাজনীতিতে, একদম প্রথম প্রহরেই কিন্তু আমি মনিরাকে বলবো, প্রথম প্রহরেই কিন্তু আমরা খেয়াল করেছি যে নারীদেরকে বাদ দেওয়া হয়েছে, একদম প্রথম প্রহরে। আমার রিসার্চ বলে যখন টেলিভিশনে গেল, আমি সেখান থেকে শুরু করেছি, বাংলা একাডেমিতে লেখাটা আসবে, যখন টেলিভিশনে গেল সেখানে কোনো মেয়ে ছিল না, কিন্তু যখন ডিবি অফিসে তুলে নেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটা মেয়ে ছিল, হ্যাঁ, তো ওখানে কিন্তু ছিল না। ফলে একদম প্রথম প্রহরেই আমি দেখেছি মেয়েদেরকে বাদ দেওয়া হয়েছে। ফলে আমি আসলে জানি না, আমি খুব সন্দিহান যে আইডিওলজি তো আসলে একদম শুরুতেই আপনি দেখতে পাবেন কে কিভাবে কি করছে। ফলে আমি খুবই সন্দিহান, মুখে যাই বলুক না কেন, আমি ওখানটায় দেখতে পাই যে নারী একদম শুরুতেই ছিল না, এবং তারপরে ধরেন অনেক কিছু ঘটেছে, অনেককে বাদ দেওয়া হয়েছে, এবং আমরা আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে কাজ করি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীদের এক্সপিরিয়েন্স আমি শুনছিলাম। ফলে এই যে ধরেন ক্রেডিট নেওয়ার রাজনীতিটা যে হবে, এটা তো জানা কথাই, এটা তো ধরেন যে কোনো গণ অভ্যুত্থানের পরে, যে কোনো একটা পরিবর্তনের পরে এটা নিতে চায় সবাই, কিন্তু এইটাকে কিভাবে আপনার মিনিমাম করা যাবে, এটাকে কিভাবে ডিসম্যান্টেল করা যাবে, সেটার রাজনীতিটা নিয়ে কেউ ভাবেনি। সেটা দরকার ছিল, সেটা মেয়েরা ভাবেনি। আমি আগেই বলেছি কেন ভাবেনি, কারণ এখানে মেয়েরা তো কোনো সংগঠিত, আমরা নারী বলে একটা সংগঠিত হয়ে আসেনি এখানটায়, সে কারণে তারা হয়তো ভাবেনি। কিন্তু যারা সংগঠিত হতে চেয়েছে পরবর্তীতে, তাদের মধ্যেও অনেকে ভাবেনি। আমার কাছে মনে হয়েছে অনেক কনফিউজ ছিল, অনেক দ্রুত ঘটেছে ঘটনা, সেটাও হয়তো একটা কারণ। আমরা